দেশ বিদেশের যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন তাদের সকলকে স্বাগতম। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সোনিকার মৃত্যুতে দুভাগ হলো টালিপাড়া, চাপে বিক্রম। গত দুদিন ধরে সোনিকার মৃত্যুর তদন্তে ক্রমশই নতুন নতুন তথ্য উঠে আসছে, আর এবার উঠে এলো আরেকটি চাঞ্চল্যকর তথ্য। বিক্রমে গাড়ির গতি জেরেই সম্ভবত মৃত্যু হয়েছে জনপ্রিয় মডেল সোনিকা সিংহ চৌহানের। দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তিনি সোনিকাকে নিয়ে হাসপাতালে ভর্তি করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি, মৃত্যু হয় সোনিকার। আর তারপর থেকেই অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতে শুরু করেন সোনিকার বন্ধুমহল। শোনা যায় এর পাশে রাজনৈতিক কারণ জড়িয়ে আছে, তাই তাকে আর গ্রেপ্তার করা হচ্ছে না। এর ফলে সমাজের বিভিন্ন অংশেও ক্ষোভ ফেটে পড়েছে, সাথে সাথে সরগরম হয় সোশ্যাল মিডিয়াগুলি। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কালিকা প্রাসাদের গাড়ির চালককে গ্রেপ্তার করা হলে কেন পার হয়ে যাচ্ছে বিক্রম। আর এমত অবস্থায় বিক্রমকে নিয়ে খুব কুলুপ এঁটেছেন টালিগঞ্জের অনেকেই। ইচ্ছে নদীর মেঘলা ওরফে সোনালিকা রায় বিক্রমের পাশে দাঁড়ালেও তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তবে ইচ্ছে নদীর মেঘলার কিন্তু দাবি সোনিকার জন্য বিচার চেয়ে অকারণে হেনস্থা করা হচ্ছে বিক্রমকে। সত্যিটা সামনে এলেই সবাই সবকিছু জানতে পারবেন বলেও এই অভিনেত্রী দাবি করেন। বিক্রমকে অযথা হেনস্থা করা হচ্ছে, কিন্তু সবটাই চলছে কিন্তু নিঃসন্দেহে। প্রকাশ্যে কেউই কোনো মন্তব্য করছে না এ বিষয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন মিডিয়া ভিত্তিক আরও খবর পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।